ইরান যুদ্ধের নতুন মোড় হিসেবে দেখা দিয়েছে ট্রাম্পের খার্ক দ্বীপ দখলের সম্ভাবনা। সম্প্রতি ইরানের প্রায় ৯০% তেল রপ্তানির কেন্দ্র এই দ্বীপকে লক্ষ্য করে স্থল অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে এটি বাস্তবায়ন হলে সংঘাত আরও বিস্তৃত রূপ নিতে পারে। পারস্য উপসাগরে অবস্থিত ছোট এই দ্বীপই ইরানের জ্বালানি অর্থনীতির প্রধান ভরসা। গভীর সমুদ্রবন্দর থাকায় এখান থেকেই বিশাল তেলবাহী জাহাজে রপ্তানি হয় অপরিশোধিত তেল। ফলে খার্ক দ্বীপ দখল মানেই ইরানের অর্থনৈতিক শিরা চেপে ধরা। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে খার্ক দ্বীপ দখলের কিছু সম্ভাব্য কৌশল। তাদের মতে সামরিকভাবে এই অভিযান হতে পারে দুইভাবে। প্রথমত, আকাশপথে হঠাৎ হামলা। মার্কিন ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপাররা রাতের অন্ধকারে নেমে দ্বীপের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দখল করতে পারে। দ্বিতীয়ত, সমুদ্রপথে অভিযান। মার্কিন মেরিন বাহিনী বিশেষ যুদ্ধজাহাজ ও স্প্রে বিমান এবং ল্যান্ডিং ক্রাফট ব্যবহার করে সরাসরি দ্বীপে অবতরণ করতে পারে। তবে এর আগে তাদের পাড়ি দিতে হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালী। আর এই পথেই রয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইরানের নিয়ন্ত্রণে থাকা এই সমুদ্রপথে লুকিয়ে আছে ড্রোন, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং নজরদারি ব্যবস্থা। ফলে মার্কিন বাহিনীর অগ্রযাত্রা সহজ হবে না। দ্বীপে পৌঁছানোর পরও ঝুঁকি শেষ নয়। সেখানে থাকতে পারে অ্যান্টি পার্সোনেল মাইন, ড্রোন হামলা এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে যে কোনো আগ্রাসনের জবাবে আগুন ঝরানো হবে। দেশটির খার্ক দ্বীপেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে এই অভিযান সফল হলেও প্রাণহানির ঝুঁকি থাকবে অনেক বেশি। আরেকটি বড় প্রশ্ন হলো দখলের পর কি হবে। দ্বীপ ধরে রাখা আরও কঠিন হয়ে উঠতে পারে। ইরানের মূল ভূখণ্ড থেকে অব্যাহত হামলার মুখে পড়তে পারে মার্কিন বাহিনী। ইউক্রেনের স্নেক আইল্যান্ডের মতো পরিস্থিতি হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। এদিকে রাজনৈতিক ঝুঁকিও কম নয়। দীর্ঘমেয়াদী দখল যুক্তরাষ্ট্রের ভেতরেই প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বিশেষ করে এমন যুদ্ধে জড়ানোর বিরোধিতা রয়েছে ট্রাম্পের নিজস্ব সমর্থকদের মধ্যেও। অনেকেই বলছেন এই পুরো পরিকল্পনা কি বাস্তব নাকি কৌশলগত বিভ্রান্তি। খার্ক ছাড়াও লারাক, কেশম কিংবা আবু মুসার মতো দ্বীপগুলোও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ফলে মূল লক্ষ্য কোথায় তা এখনও স্পষ্ট নয়। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।